আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি এমবিবিএস ফুড থেকে তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে মেডিকেল অ্যাডমিশন নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয়। হ্যাঁ, তো তোমরা অনেকে আছো যে যারা মেডিকেলে পড়তে চাও, সরকারিতে চান্স হয়নি, কিন্তু শেষ একটা তোমার ডাক্তারের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ প্রাইভেট মেডিকেলে। হ্যাঁ, কিন্তু তোমরা জানো যে প্রাইভেট মেডিকেলে তোমার প্রচুর টাকা খরচ হয়। এখানে ভর্তি ফি 19,44,000 টাকা, ইন্টার্নি ফি 1,80,000 টাকা। তো মোটমাট ভর্তি ফি চলে যাচ্ছে 21,24,000 টাকা। কিন্তু তুমি নিম্ন মধ্যবিত্ত, হতদরিদ্র, এমনকি মধ্যবিত্ত পরিবারের সন্তান, এত টাকা তোমার জন্য ক্যারি করা সম্ভব নয়। কিন্তু তুমি চাইলে কিন্তু কমে ও 4-5 বছর কিস্তিতে বিভিন্ন মেডিকেলে ভর্তি হতে পারো। হ্যাঁ, তোমরা দেখো যে বাংলাদেশের 67টা প্রাইভেট মেডিকেল আছে। তো এখান থেকে কোন কোন মেডিকেলগুলি খুবই কম টাকায় ভর্তি নেয়, এমনকি কিস্তি সুবিধা দেওয়া দেয়, 4-5 বছরের কিস্তি সুবিধা দেয়। তো ওই মেডিকেলগুলি তোমরা টার্গেট করে কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারো। তো দেখো যে সব মেডিকেল কিন্তু ফুল টাকায় ভর্তি নেয়। তো বিষয় হচ্ছে যে সরকার থেকে নির্ধারিত যে ভর্তি ফি 19,44,000 টাকা, এই টাকার বেশিও কিন্তু কোনো মেডিকেল নিতে পারবে না। নিলে কিন্তু সমস্যা হবে, ওই মেডিকেল লাইসেন্স বাতিল করে দেবে, রেজিস্ট্রেশন বাতিল করে দেবে। কিন্তু এই টাকার কম কিন্তু মেডিকেল চাইলেই যত ইচ্ছা তত নিতে পারে। তো কোনগুলি কম নেই, ওই মেডিকেলগুলি আসলে তোমার যেই মেডিকেলগুলি নতুন মেডিকেল, যেগুলি তোমার ধরো 2, 3, 4, 5, 6, 7, 8, 10 বছর ধরে চলতেছে, ওই সব মেডিকেলগুলি কিন্তু কম টাকায় ভর্তি নেই। কিন্তু সবগুলি মেডিকেল না, কিছু মেডিকেল বাংলাদেশে আছে যেগুলি কম টাকায় ভর্তি নেই। আমার জানা মতে আমি গত বছরে দেখেছি ওই মেডিকেলগুলিতে সম্পূর্ণ সিট ফিল আপ হতে পারেনি, কিন্তু ওই মেডিকেলগুলিতে অনেক কম টাকায় ভর্তি নিয়েছে, এমনকি কিস্তির সুবিধা দিয়েছিল। ওই সব মেডিকেলগুলি 1, 2, 3, 4, 5 বছরের কিস্তি সুবিধা দিয়ে থাকে। তো এটার মাধ্যমে কিন্তু তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করতে পারো। আর ওইসব মেডিকেলগুলি মানে একটু প্রত্যন্ত এলাকায় অথবা ঢাকা শহর বাদে ঢাকা বিভাগের বাইরে, অথবা কিছু মেডিকেল আছে ঢাকা বিভাগের আশেপাশের জেলায়। তো এইসব মেডিকেলগুলি তুমি টার্গেট করতে পারো তুমি তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য। হ্যাঁ, তো যেসব মেডিকেলগুলি কম টাকায় ভর্তি নেয়, তো পরবর্তীতে এই টাকা দাবি করবে কিনা? অবশ্যই না। সেটা ভর্তির সময় একটা মানে চুক্তিতে, এমনকি একটা স্বাক্ষরিতভাবে তোমার কাছ থেকে সব কিছু A to Z নিয়ে তারপরেই ভর্তি করাবে। হ্যাঁ, তোমরা চাইলে তুমি যারা গরিব আছো, হতদরিদ্র আছো, চাইলে কিন্তু এভাবে স্বপ্নটাকে পূরণ করতে পারো। তো কিছু মেডিকেল হয়তো কীরকম কমে করায়, কিছু মেডিকেলে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা কমায়, কিছু মেডিকেল 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ এরকম কমায়। এটা পরিস্থিতি ডিপেন্ড করে কোন সেশনে কতজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, অথবা ভর্তির চাপটা কীরকম। বুঝতে পারছো? তো এবছর যেহেতু তোমার দেখতে পারতেছ পাস করছে 60,000-এর মতো, এমনকি সরকার এমনি একটা কিস্তি সুবিধা দিয়েছে। তো এবছর কিন্তু ওইসব মেডিকেলগুলি বেশি একটা কমাবে না, অথবা কমাতে চাইবে না। বুঝতে পারছো? যেসব নতুন মেডিকেল আছে বাংলাদেশে কিন্তু এখনও কিন্তু অজস্র নতুন মেডিকেল আছে যেগুলি মাত্র রানিং হয়েছে, এগুলিতে স্টুডেন্ট কিন্তু ওইভাবে ভর্তি হতে চায় না, কিন্তু ওরা সুযোগ সুবিধা দিলে কিন্তু তখন স্টুডেন্টরা ভর্তি হয়। বুঝতে পারছো? নাম আসার পরেও কিন্তু অনেকে ভর্তি হতে চায় না। তো কমের যে বিষয়টা, তুমি কিন্তু নাম আসার পরে চাইলে গিয়ে কমাতে পারবে না, আগে ওইসব মেডিকেলের সাথে যোগাযোগ করতে হবে। ওদের কাছ থেকে যদি একটা ভরসা পাও, তখন তুমি আবেদন করতে পারো, নাম আসলে ভর্তি হতে পারো, এটা একটা সুযোগ আছে। তো আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে প্রাইভেট মেডিকেলে কিন্তু এমনি রেগুলার পড়তে কিন্তু প্রায় যে কোনো মেডিকেলে 34 থেকে 40 লক্ষ টাকা তোমার খরচ হবে। হ্যাঁ, ঢাকার শহরগুলিতে হলে 40 লক্ষ টাকার মতো তোমার উপরে খরচ চলে যাবে, আর যে কোনো মেডিকেলেই তোমার খরচটা থাকে মূলত 34 থেকে 35 লক্ষ টাকা। তারপরে হচ্ছে তোমার আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এভাবে তুমি তোমার ডাক্তার স্বপ্নটাকে পূরণ করতে পারো। আর এমনকি এটা তোমার জন্য অনেক মানে মোটামুটি ইজি হয়ে যাবে বিষয়টা, যেখানে একসাথে আগে 21 লক্ষ টাকা দেওয়া লাগতো, আর এবার যেহেতু কিস্তি সুবিধা করে দিয়েছে 60%, মোটামুটি ভর্তির সময় তোমার 13 লক্ষ টাকা মতো দেওয়া লাগতেছে, আর বাকি 8 লক্ষ টাকা ভর্তির এটা তোমার মানে 2টা প্রফিট 3 বছরের মধ্যে তুমি দিতে পারবা। বুঝছো? এটা একটা ভালো দিক। এটা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে ওদের জন্য জিনিসটা অনেক অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, আর মেডিকেল যে কম টাকায় নিবে এটাও না, প্রত্যেক বছর এমন না, কোন সেশনে কীরকম স্টুডেন্টের ডিমান্ড কীরকম ভর্তি হচ্ছে, কীরকম আগ্রহী, ওইটা পরিস্থিতি বুঝতে কিন্তু কিছু মেডিকেল আছে, সব মেডিকেল না, হাতে গোনা কয়েকটা মেডিকেল আছে, ওটা কিন্তু এভাবে ভর্তিটা মোটামুটি কম টাকায় নেয়। বুঝতে পারছো? তোমার কাছ থেকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা কমাইতে পারলো তো অনেক তোমার জন্য সুবিধা। ওইসব মেডিকেলের সাথে তোমরা যখন আগে থেকে কথা বলে নিবে, এমনকি তুমি এখনই
হ্যাঁ, আরেকটা ভালো দিক, এখনই যারা ভর্তি হতে চাচ্ছ বিভিন্ন মেডিকেলে, তোমার সবচেয়ে বেটার একটা অপশন হয় তুমি আগে ওই মেডিকেলগুলিতে যাও, যে কথা বলো ওরা তোমাকে কোনো সুযোগ সুবিধা দিবে কিনা, কম টাকা অথবা কিস্তিটা আরও বাড়াবে কিনা, মানে এখন তো 2টা কিস্তি আছে, এটাকে 4টা কিস্তি অথবা 5টা কিস্তি করবে কিনা, এটা আগে জেনে শুনে তারপরে তুমি আবেদন করো, তারপরে ওই মেডিকেলের নাম আসলে তুমি ইজিভাবে ভর্তি হয়ে যেতে পারো। বুঝতে পারছো? তো দেখা গেছে যে এমন কিছু মেডিকেল আছে যেগুলোতে তুমি, যেখানে প্রায় 40 লক্ষ টাকা খরচ হচ্ছে এমবিবিএস কমপ্লিট করতে, কিন্তু নতুন মেডিকেলগুলি থেকে এমবিবিএস কমপ্লিট করতে দেখা গেছে যে মোটামুটি তোমার 20 লক্ষ টাকায় একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? যেগুলো একদম নতুন নতুন মেডিকেল হয়েছে মাত্র, সবেমাত্র প্রত্যন্ত এলাকার অথবা অন্য একটু দুর্গম এলাকার, এগুলো কিন্তু তুমি তোমার মানে স্বপ্নটাকে পূরণ করতে পারো, হ্যাঁ, ডাক্তার হওয়ার। আর মেডিকেল দূরে কাছে এটা কোনো ফ্যাক্ট না, মেডিকেল মাত্র বছরে তুমি ছুটি পাবা 3বার, 2 ঈদে আর 1 পূজায়। তো এই 3টা ছুটি তুমি বড় ছুটি পাবা। এখন একটা কাছের মেডিকেল হলো তোমার এই 3টা ছুটি পাবা, দূরের মেডিকেল হলো 3টা ছুটি পাবা, হ্যাঁ। আর যারা মেডিকেলে পড়ে ওরা কিন্তু মেডিকেলে আসার পরে কিন্তু বাড়ি গাড়ি সব ভুলে যায়, তখন অন্য একটা জগতে চলে যায়। তো এভাবে তোমরা মোটামুটি এটা কাজে লাগাইতে পারো। আর প্রাইভেট মেডিকেল অ্যাডমিশন নিয়ে ভর্তি বিষয়ে আরও কোনো জানার থাকলে আমার ডিসক্রিপশন বক্সে অথবা ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো, হ্যাঁ। তো দেখা গেছে যে এরকম সুযোগ সুবিধা তোমার কিছু মেডিকেল দেয়, যেটা একসাথে তোমার এখনও কিন্তু সরকার যেটা করছে 13 লক্ষ টাকা লাগছে, এটা যদি তোমার 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ টাকা যদি তুমি দিয়ে হতে পারো মানে প্রথম দিকে, তাহলে তোমার জন্য অনেক পরিবারের জন্য এটা জিনিসটা অনেক সহজ হয়ে যায় কিন্তু, হ্যাঁ। একসাথে এত টাকাও দিতে কিন্তু অনেক পরিবারের কষ্টসাধ্য হয়ে যায়। তো এভাবে তোমরা কাজে লাগাতে পারো। আর বিস্তারিত আমার কাছ থেকে কোনো তথ্যমত জানতে চাইলে অবশ্যই পরামর্শের জন্য আমার কাছে যোগাযোগ করতে পারো, পরামর্শ নিতে পারো। তো এই ছিল, এই আসলে অনেকে জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া কম টাকায় কোন কোন মেডিকেলগুলিতে ভর্তি হয়, এমনকি কোনো সুযোগ সুবিধা আছে কিনা, কিস্তিটা আরও বাড়ানো যায় কিনা, ভর্তির সময় কম টাকানো দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা যায় কিছু মেডিকেলে। তো ওই মেডিকেলগুলি তোমরা মোটামুটি ভর্তি হতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।